যখন ভগবান রামচন্দ্র লঙ্কা আক্রমণ করার জন্য কি করছিলেন, পুল বাঁধাচ্ছিলেন, ওই পুলে কি হয়েছে, হনুমান নল নীল জাম্বুবান সুগ্রীব সব বড় বড় পাথর নিয়ে আসছে, আর ওখানে নল আর নীল স্পর্শ করছে। ওদের একটা ঋষির অভিশাপ ছিল, দুইজনে বান্দর জাতি তো খুব ছটপটে খুব খুব চঞ্চল। ওই ঋষিমুনির পূজা করার কোষাকুষি পঞ্চপাত্র সবকে জলে ফেলে দিত। আর কি করেন ঋষিমুনিরা, ঠিক জল থেকে তুলে নিয়ে আবার কত শঙ্খ জল সব ফেলে দিত। একজন ঋষি খুব রাগ হয়েছে, বদমাস বান্দর, দুটো ভাই আমাদের নাকে দম করে রেখেছিস, যা আজ থেকে তোর দুই ভাইকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে তোরা জলে যা ফেলবি কখনো ডুববে না, ভাসতে থাকবে, ওইটাই সাপে বর হবে। ওই জন্য ভগবান রামের যখন পুল বাঁধাচ্ছেন, ওই ওরা দুই ভাই হনুমান রাম রাম লিখছেন, নল নীল জলে রাখছেন, আর ডুবছে না। এই হলো নামের মহিমা। রাম দেখছেন এই নল নীল হনুমান জাম্বুবান সুগ্রীব কত লোক বড় বড় পাথর আনছে, আমার নাম লিখছে, পাথরগুলো জলে ভাসছে, আমি একটু পরীক্ষা করে দেখি। উনি কি করলেন, ছোট ছোট কয়েকটা পাথরের টুকরো নিয়েছেন, নিয়ে একদম জলের ধারে গিয়েছেন, গাছপালাও আছে, যদি কেউ দেখে নেয় ডুবে যায় তাহলে আর বদনাম হবে। চুপচাপ গিয়েছে, লক্ষ্মণকেও সঙ্গে নেন নাই, নিয়ে একটা ফেলেছেন ডুবে গেল, আরেকটা ফেলেছেন ডুবে গেল। এই সময় হনুমান বিরাট পাথরের টুকরো নিয়ে এসছে, প্রভু গেল কোথায়, প্রভু গেল কোথায়, দেখতে পাচ্ছি না। লক্ষ্মণ ভাই তো একা, ওনার সঙ্গে নাই, গেল কোথায়, শরীর বিরাট করেছে। দেখলেন প্রভু জলের ধারে বসে বসে লুকিয়ে কিছু করছেন একটা, ওখান থেকে লাভ দিয়েছেন, দিয়ে বলছে প্রভু এখানে হনুমান যা, তুই তো নিজের কাজ কর, অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। প্রভু কি হলো, আপনি রাগ করছেন কেন, আমি কি অন্যায় করলাম, আমি তো এত বড় পাথর নিয়ে আপনাকে দর্শন না করে আবার যাবো কি করে, এই জন্য এসেছি। প্রভু রাম লজ্জায় বলবেন না, হনুমান ছাড়বেন না, ছোড় বান্দা। আর ভগবানের সবচেয়ে বড় গুণ কি, ভক্তবৎসল। ভগবান যদি কোনো প্রতিজ্ঞা করেন আর ভক্ত তার বিপরীত প্রতিজ্ঞা করেন, ভগবান নিজের প্রতিজ্ঞাকে নষ্ট করে ভক্তের প্রতিজ্ঞা রাখেন। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন মহাভারত যুদ্ধে আমি অস্ত্র ধারণ করবই না। ভীষ্ম পিতাও বলছেন হরি সে অস্ত্র গাহা ও আপনে কো শান্তনি